হাওড়াতে নেমেই আমরা চলে গেলাম লাঞ্চ কমপ্লিট করার জন্য। আর ফার্স্ট ক্যান্টিনটাতে এতটাই ভিড় ছিল, আমাদের আবার আসতে হলো সেকেন্ড ক্যান্টিনটাতে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, তার সাথে একটা ডোসা নিয়েছিল দাদা। খাবারগুলো বেশ ভালো ছিল। তোমরা যদি কেউ ভাবো হাওড়াতে নেমেই আগে লাঞ্চ করবো, তাহলে অবশ্যই আমি সাজেশন দেবো ক্যান্টিনের খাবারই খেয়েও, রিজনেবল প্রাইসে পেয়েও যাবে আর তার সাথে ভালো। এরপরেই আমরা চেপে গেলাম ট্রেনে, আর আমরা যাওয়ার সময় যাচ্ছিলাম শতাব্দী এক্সপ্রেসে। যদি বলো শতাব্দী এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি বলবো খুবই ভালো ছিল। সিটগুলোও খুব ভালো ছিল, তার সাথে কিন্তু সার্ভিসও ভালো ছিল। এই ট্রেনটাতে উঠে রুহি এতটা পরিমাণ খুশি হয়েছিল বলে বোঝানোর মতো নয়। ও তো জানলা দিয়ে সবাইকেই হাই বলছিল। তোমরা ফুল ভ্লগটা অবশ্যই দেখে নিও, তাহলে অনেকটাই বুঝতে পারবে রুহি কেমন আনন্দ করেছে। ঠিক টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। আমরা তো বিশাল এক্সাইটেড ছিলাম, তার সাথে রুহিও খুব এক্সাইটেড। আর রুহি তো এই ট্রেনেতে বেশ মজাতেই ছিল। ও একবার এখানে খেলছে, একবার দাদুর কাছে গিয়ে খেলছিল। তার সাথে এই সামনের যে ট্রে গুলো দেওয়া ছিল, সেখানে তো দাঁড়িয়ে আরামসে খেলছিল। ফার্স্টেই আমাদেরকে দুটো জলের বোতল দিয়ে চলে